তো হুম, হুম। মেডিকেল এক্সাম দিলাম। খুব বাজেভাবে ফেইল করলাম। ভিতর থেকে আমার গলা কেউ চিপে বারবার ধরলো। থেমে যাচ্ছিলেন। আমি থেমে যাচ্ছিলাম। আমি কথা বলার ট্রাই করতেছি বাট আমার কোনো আওয়াজ আসে হুম, না। হুম, মানে হুম। এটা অন্যরকম একটা ভয়। কারণ আমি ওকে। আগে থেকে পাবলিক স্পিকিং এ খুব খারাপ ছিলাম। ওই এক্সপেরিয়েন্স টা ছিল ডিফারেন্ট। ক্যামেরা, এত মানুষ, সবাই আমার দিকে তাকানো। এই যে তোমার এই অভিনয় করার ইচ্ছেটা কিংবা অভিনেত্রী হওয়ার ইচ্ছেটা কি ঢাকায় আসার পরে না বগুড়া থাকতে? honestly স্পিকিং কখনোই এরকম ইচ্ছা ছিল না। আমার তো ইচ্ছা ছিল ডক্টর হব। তো হুম, হুম। মেডিকেল এক্সাম দিলাম। খুব বাজেভাবে ফেইল করলাম। তো তারপরে তো ওই স্বপ্নটা আসলে হুম, হুম। শেষ। এরপর চাকরি করার কখনো ইচ্ছা ছিল না। বাট আমি somehow হয় না যে আপনার কোনো অনেক কিছুর প্ল্যান থাকে না। অনেকে দেখা যায় যে আ ইঞ্জিনিয়ারিং পাশ করে মার্কেটিং এ জব করছে। বা অনেকে আছে ডক্টর বাট অ্যাক্টিং করছে। হুম, এরকম হয়। হুম। তো আমারও কাইন্ড অফ এমনই হয়েছে আসলে। এই মানে ইনভলভমেন্ট টা অভিনয়টা আসলে কিভাবে শুরু হলো তোমার? মানে ১ম দিন কিভাবে অফার আসলো? তোমার কেন মনে হলো অভিনয় করা উচিত? বা ১ম দিন ক্যামেরার সামনে দাঁড়ালে সেই অভিজ্ঞতা কেমন ছিল? আচ্ছা, ১ম ক্যামেরার সামনে দাঁড়ানো আমার কলেজেরই একটা টিভিসি দিয়ে। টিভিসিটা করেছিল সাইব বাপ্পি ভাই। আমি খুবই গ্রেটফুল। এখনো মাঝে, মাঝে কথা হয় ভাইয়ার সাথে যে আ আমি আর আমার বাবা ক্যাম্পাসে ঢুকছিলাম এমন সময় বাপ্পি ভাইয়ের সাথে দেখা। তো বাপ্পি ভাই টিভিসিটা আমাকে দিয়ে করাতে চাচ্ছিল। তো আমাদেরকে ডাকা হলো। আমি ইন্টারেস্টেড কিনা জানা হলো। তো প্রথমত এত চিন্তা ভাবনা না করে আমি আর বাবা মিলে বলি, "ওকে।" কলেজের কলেজেরই একটা কাজ, হ্যাঁ। ইনভলভমেন্ট আমরা করতেই পারি। তো ওইটা যে আসলে আমিই মেইন কাস্ট, আমাকে দিয়েই সবকিছু করা হবে এরকম কোনো মানে চিন্তাভাবনা তোমাকে বলা আমি হয়নি। বুঝিনি। হ্যাঁ। হুম, হুম। তো ১ম বার এতগুলো ক্যামেরার সামনে আমি তো লিটারেলি একদম শেক করতেছিলাম। বাট পরে সবাই মিলে আসলে এত সুন্দরভাবে আমাকে হেল্প করা হয় যে আমি সামহাউ করে ফেলি। ওইটাই আমার ১ম ক্যামেরার সামনে। বাট ওই এক্সপেরিয়েন্স টা ছিল ডিফারেন্ট। ক্যামেরা, এত মানুষ, সবাই আমার দিকে তাকানো। এই যে ভয়টা, তখন আমি নরমাল একটা ওয়ার্ডও বলতে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যে ভিতর থেকে আমার গলা কেউ চিপে বারবার ধরলো। থেমে যাচ্ছিলেন। আমি থেমে যাচ্ছিলাম। আমি কথা বলার ট্রাই করতেছি বাট আমার কোনো আওয়াজ আসে হুম, না। হুম, হুম। তো এটাই আমার ১ম এক্সপেরিয়েন্স ছিল। এরপরে যেগুলো আসলে ছোট, ছোট ভাবে ইনভলভ হওয়া, ফাইনালি তো আমি জাকারিয়া শৌখিন ভাইয়ের একটা নাটকের চরিত্র দিয়ে আসলে আসি। তারপর থেকে আরকি কন্টিনিউয়াসলি কাজ করে আসছি। তো তো এটাই। এই কলেজে সেই টিভিসিটা করার পরে তোমার কেন মনে হলো যে না তোমার অভিনয় করা উচিত? তখন তো আমি ভয় পেয়ে গেছি যে একবার যখন এত কাঁপাকাঁপি, এত ভয় আমি করলাম, আমার আমার মনে হয় যে 2nd ডে তে যদি আবার শুট করতো আমার জ্বর চলে আসছে। আমি তো কথাই বলতে পারতেছি না। মানে এটা অন্যরকম একটা ভয়। কারণ আমি ওকে। আগে থেকে পাবলিক স্পিকিং এ খুব খারাপ ছিলাম। আমি স্কুলে দাঁড়িয়ে যে কোনো আ প প কোনো কিছু কোয়েশ্চেন করলে আমি যেটার আনসার করব আমার তখনই মনে হতো সবাই আমার দিকে তাকানো, আমি বলতে পারব না। বাট আমি কিন্তু খুবই এক্সট্রোভার্ট। ছোট হুম, থেকেই হুম, হুম। এক্সট্রোভার্ট বাট এই টাইপের পাবলিক স্পিকিং এ আমি খুব খারাপ। হুম, তো বুঝতে সেখান পেরেছি। থেকে আসলে ক্যামেরার সামনে দাঁড়ানো, এই ভয়, এই মানুষজনকে ফেস করা এটা আমার কাছে মনে হতো যে নাইটমেয়ার।